নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন বাদে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের বরণডালা। সামনেই আসছে বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ির সমস্ত কাজ আপনারা আপনাদের নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে তুলতে চান, তাহলে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আর আমার মতো যারা কাঁচা হাত, তারা এই পন্থাটি অবলম্বন অবশ্যই করতে পারেন। প্রথমে কাগজে আঁকিবুকি করে কেটে নেবেন, তারপর ওটি কুলোর মধ্যে বসিয়ে পেন্সিল দিয়ে এঁকে নেবেন। এটি হচ্ছে আমার মতো যারা আঁকতে জানে না তাদের জন্য। তো আমি এঁকে নিয়েছি, আর তার আগে কুলোতে আমি প্রাইমার লাগিয়ে নিলাম। প্রাইমার লাগালে রঙের পরিমাণটা একটু কম লাগে। আর এই যে রঙগুলো আমি ব্যবহার করছি, এটি হচ্ছে পিডিলাইটের ফেব্রিক কালার। নিজেদের বাড়ির জন্য কাজ করতে চাইলে নিজেরা একটু ভালো রং ব্যবহার করাই ভালো, তাতে জল লাগলেও রঙটি উঠে যাবে না। আমি আজকের যে কাজটি দেখাচ্ছি এটি হচ্ছে বরণডালা। যদি মনে করেন এটি খইদানের কুলো করবেন সেটিও করতে পারেন, কিন্তু আমি করছি বরণডালা। আর বরণডালায় থাকবে বেশ কিছু মঙ্গলদ্রব্য। সেই কথা মাথায় রেখেই প্রথমেই ঘট স্থাপন করে নিলাম। তার উপরে আমের পল্লব, তার উপরে একটি শশীব ডাব, আর ওই যে দুটো পান পাতা, ঘটে একটিখানি স্বস্তিক চিহ্ন, পাশে একটি সিঁদুর কৌটো, আর মঙ্গলদ্বীপ ছাড়া তো কুলো সম্পন্ন হয় না, তাই একটি মঙ্গলদ্বীপ। আর সামনে এঁকে দেবো একটিখানি শঙ্খলতা, যাতে শঙ্খর কাজটিও হবে, লতার কাজটিও হবে। জানেন তো, সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু আমি মনে করি নিজের হাতে নিজেদের অকেশনে যেমন পারি, বেঁকা হোক টেরা হোক, আমি তো এক্সিবিশনে যাচ্ছি না, তাই না? তাই নিজেদের কাজগুলো নিজেই করতে ভালোবাসি। এবার আউটসাইডের রঙটা করে নেব। আমি কুলোটি লাল রং রাখতে চাইছি। লাল, বিয়েতে সাধারণত লাল, হলুদ, সবুজ আর সাদা আলপনা, এটাই সাধারণত থাকে। তা আমি কুলোর জমিনটা ঢাকা থাকবে যেহেতু, তাই লাল রং করে নেব। দেখুন, এবার পান পাতাটি সাজিয়ে নেব। আর ওই ক্যামেরা ধরে কাজ করতে আমার খুব একটা স্বাচ্ছন্দ্য নয়, আমি সেই জন্য ওই মাঝে মাঝে কাজ করি, আবার বন্ধ করে রাখি, তারপর আবার একটু এক হাতে ধরে আছি আর এক হাতে কাজ করছি, এই আর কি। পান পাতা আজকাল আর্টিফিশিয়াল পাওয়া যায়, অনেকে বিয়ের অনুষ্ঠানে আর্টিফিশিয়াল পান পাতা ব্যবহার করেন, কিন্তু আমি চাইব, অনুরোধ করব, বাঙালি সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার জন্য, আমাদের হিন্দু ধর্মের রীতিনীতি ধরে রাখার জন্য কিছু জিনিস না হয় ন্যাচারালি থাক। যেমন প্রকৃতিতে পাওয়া যাচ্ছে পান পাতা, কাঠের গাছ কৌটো, মাটির প্রদীপ, এসবটাই আমার কাছে যেন একটু অন্যরকম অনুভূতি দেয়। জানি না আপনাদের কার কেমন লাগে। এই যে দেখুন, দুটো শঙ্খলতাও হলো, আবার দুটো শঙ্খও হলো। কুলোটার মধ্যে আমি সমস্ত মঙ্গলদ্রব্য রাখতে চেয়েছি, আর চারিদিকে এঁকে দিয়েছি দুপাশে দুটো স্বস্তিক চিহ্ন আর সাদা হলুদ পদ্ম ফুল। ছাড়া তো বরণকুলো হবে না। তো এবার দেখে বলুন আমার বরণকুলোটি কেমন হয়েছে, জানাতে ভুলবেন না যেন।